This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর থাকছে মালদার দিকে, তার কারণ এখনো খোঁজ মেলেনি শাসক কাউন্সিলর দুলাল সরকার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রে। দুই ধৃতকে টানা জেরা করে মোটিভ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আরও ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মালদা থেকেই প্রায় ২ সপ্তাহ কাউন্সিলরের গতিবিধির উপর নজর ছিল এই দুষ্কৃতীদের। তারপরেও কেন টের পেল না পুলিশ, উঠছে প্রশ্ন। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রত সরাসরি রয়েছেন মালদা থেকে। সুব্রত, যেখানে ২ সপ্তাহ আগে থেকে তারা একদম রেকি করেছে, মানে পরিকল্পনা মাফিক তারা পুরো কাজটা করে গেছে, কারো নজরে এলো না, কেউ বুঝতে পারলে না, পুলিশের কারো কিছুই মনে হয়নি। হ্যাঁ, এটা থেকেই তো প্রশ্ন হচ্ছে এবং এই কারণেই তো স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপদার্থ এই শব্দটা একেবারে ব্যবহার করে দিয়েছেন। তো শুধু তাই নয়, তো এই বিষয়টাতে একটা ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরই। এবং সবচেয়ে বড় বিষয় তোমাকে বলি, ইতিমধ্যে যে মালদা তৃণমূলের যারা প্রথম সারির নেতা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত, তারা ভয় পাচ্ছেন কখনো কখনো ক্ষেত্রে। কারণ এই পুরসভার মধ্যে তারা এসে মানে এইভাবে জনবহুল এলাকায় দুলাল সরকারের মতো জনপ্রিয় নেতা এবং তাকে এসে তারই এলাকাতে গিয়ে তাকে গুলি করা, এই বিষয়টা এমনভাবে এসে সামনে এসে দাঁড়িয়েছে যে মানে সকলেই আতঙ্কিত। কারণ সব সময় সিকিউরিটি নিয়ে ঘোরা সেটাও তো সম্ভব নয়। এখনই এখানে রয়েছেন, আমরা জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে সাবিনা ইয়াসমিন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য জেলা নেতারা রয়েছেন এবং এখনই এখানে এসে পৌঁছে যাবে তোমার দুলাল সরকারের দেহ এবং তাকে নিয়ে এসে এখানে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং তারপরে এখান থেকে ইংরেজবাজার পুরসভায় যাওয়া হবে এবং সেখানে তার জন্য যে একটা প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এখানে পুরো রাস্তা যানজট না থাকে তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে এবং আরও পুলিশ আসছে এবং পুলিশ সামনে রথবাড়ি এলাকা, সেই এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই ৩ জনকে, তোমাকে আরও একটা বলি যে ৩ জনকে আরও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা কনস্পিরেসির কথা উঠে আসছে, যে কালকে কিন্তু ফিরহাদ হাকিমের কাছে দুলাল সরকারের স্ত্রী সাবিনা ইয়াসমিন তো সামনে রয়েছেন, কিন্তু কি কারণে খুন, যেটা পুলিশ এখনো পর্যন্ত মোটিভ ক্লিয়ার করতে পারছে না, তিনি কি কিছু আন্দাজ করছেন বা তার কোনো সন্দেহ রয়েছে? কনস্পিরেসির কথাটা আবারও বলছি আপনাকে, কনস্পিরেসির কথাটা উঠে আসছে। আপনাদেরকে কি কিছু মনে হচ্ছে যে এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এটা আমাদের পুলিশ প্রশাসন দেখছে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে উনি কঠোরভাবে এটাকে ব্যবস্থা নিচ্ছেন এবং ইনস্ট্রাকশান দিয়েছেন, হাই লেভেলে ইনস্ট্রাকশান দিয়েছেন যে এটার জড় পর্যন্ত যেন যাওয়া যায়। এটা জড় পর্যন্ত, আমি বারবার একটা কথা বলছি, এখন কোনো কিছু হলেই, সরকার পক্ষের কোনো কিছু হলেই সেটা শুধু রাজনীতি জড়িয়ে যায়, কিন্তু রাজনীতি হলেও সেটা যেন উদ্ঘাটন হয়, কিংবা রাজনীতির বাইরেও যদি কোনো ঘটনা ঘটে থাকে এর পেছনে, সেটাও যেন উদ্ঘাটিত হয়। এটাই আমার বক্তব্য, আমার প্লেন বক্তব্য। না, চৈতালি সরকার নিজে কিন্তু ফিরহাদ হাকিমের কাছে সেই কনস্পিরেসির কথা বলেছেন। একই সাথে উনি বলেছেন যে তাকে একপেশে করে দেওয়ার চেষ্টা চলেছে এবং কিছু জনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। তো সব মিলিয়ে, এবং ফিরহাদ হাকিম নিজেও সেই কনস্পিরেসির প্রসঙ্গ তুলেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কালকে সেই গোষ্ঠী কোন্দলের তথ্য উঠে আসছে। তো তাহলে এখানে কি বড় কোনো মাথা, বড় কোনো চক্রান্ত? দেখুন, উনি নিজের বাড়ির লোককে হারিয়েছেন চৈতালিতে। উনি ওনার মনের কথা যতটুকু উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বলছেন এবং তিনি রাখবেনও। না, আপনার কাছেও তো সেটা ব্যক্ত করেছেন। হ্যাঁ, উনি তো রাখবেন, বলবেন ওনার মনের কথা, ওনার যেখানে সন্দেহ হবে সেটা বলবেন। সব কিছু মিলিয়ে কিন্তু এটা তদন্ত চলছে। আমি তদন্তের আগে বলতে পারি না, কি করে বলবো তদন্তের আগে কে করেছে। তবে আমি একটাই কথা বারবার বলছি, যদি গোষ্ঠী কন্দলের জন্য যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু মৃত্যু কাম্য নয়। আরও লড়াই হতে পারে, রাজনৈতিক লড়াই হতে পারে। প্রত্যেকটা পার্টিতে নিজস্ব একটা গোষ্ঠী কোন্দল আছে, প্রত্যেকটা পার্টিতে, বিজেপিতে আরও আছে। রাজনৈতিক কোন্দল থাকতে পারে, তার মানে মৃত্যু, মার্ডার করে দেওয়া, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো দিনও মেনে নিইনি। ফলে যদি রাজনৈতিক কারণে গোষ্ঠী কোন্দলের যদি মৃত্যু হয়ে থাকে, সেই কালপিটটাও বেরিয়ে আসুক। আর যদি গোষ্ঠী কোন্দলের জন্য মৃত্যু না হয়ে থাকে, তার পিছনে যদি অন্য কোনো কারণ থাকে, তারাও কিন্তু সেই কালপিটটাও বেরিয়ে আসুক। আপনারা নিজেরা কতটা সেফ মনে করছেন নিজেদের? দেখুন,
দেখুন এই মুহূর্তে তো আমরা সবাই একটা আতঙ্কের মধ্যেই আছি। আতঙ্ক বললে একটা মানে বিরাট একটা ইয়ের মধ্যে আছে, যেরকম একটা লিডার এবং যিনি তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, দিদির সঙ্গে শুরু থেকেই আছেন, আমাদের মালদা জেলার একজন অভিভাবক। এভাবে আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এরকম একটা বিরাট ঘটনা ঘটে, এভাবে নির্মমভাবে হত্যা হতে হবে। এটা আমাদের কাছে খুবই প্যাথেটিক ঘটনা এবং আমরা চাই যে দেখুন একটাই রিমিডি আছে, যদি আমরা মূল মাথাটাকে বের করতে পারি তাহলে নেক্সট কেউ করার সাহস পাবে না। একেবারে বুঝতে পারছি সুব্রতোষ, যদি একজন জনপ্রতিনিধির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে তাহলে স্থানীয় মানুষজনের নিরাপত্তা কোথায়? কিন্তু গতকালই আমরা এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম। আচ্ছা, অন্তর্দ্বন্দ্বে কি মালদায় খুন? তৃণমূলের জেলা সহ সভাপতি প্রশ্ন উস্কে দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলেছিলেন গতকাল। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। তারই সরকার, তারই পুলিশ, আর সেই তিনি অগ্নিশর্মা। গতকালের বৈঠকে লাইভ চলাকালীনই পুলিশকে বারবার তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসপির অপদার্থতা বলতেও কসুর করেননি মুখ্যমন্ত্রী। আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, আমি তো বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অপরাধে বারবার মিলেছে বিহার যোগ। অস্ত্র পাচার থেকে সুপারি কিলিং, সাইবার প্রতারণা হোক বা ডাকাতি, পিছনে সেই বিহার গ্যাং। মালদার শাসক নেতা খুনের পিছনেও কি বিহার যোগ? ধৃত দুজনের একজন বিহারের কাটিহারের বাসিন্দা। ট্যাবের টাকা চুরির তদন্তেও উত্তর বাংলায় মিলেছিল এবং বিহার কানেকশন এখনো আবারও সেই এলো। কিন্তু এ রাজ্যে অবাধে একের পর এক অপরাধ করতে পারছে পড়শি রাজ্যের অপরাধীরা। বিহার গ্যাং রুখতে কেন ব্যর্থ রাজ্যের পুলিশ? খাস কলকাতায় কাউন্সিলর খুনের চেষ্টায় মিলেছিল বিহার যোগ, মনে আছে নিশ্চয়ই। তাই তিনটে ছবি পরপরই আপনাদের সামনে আমরা রাখছি। শহরের অন্দরে এই বিহার গ্যাংয়ের ডেরা মিলেছিল। রাজ্যের প্রান্তে প্রান্তে বাড়ছে বিহারের অপরাধীদের শেল্টার, আর সেই কারণেই রাজ্যে বিহার গ্যাংয়ের বারবারন্ত জানা যাচ্ছে দাবি গোয়েন্দাদের।